সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও সালাম জানিয়ে আমি শুরু করছি আজকের হাফ পয়সা কয়েন। সেটি একটি রেয়ার কয়েন নিয়ে আলোচনা করব। তো কয়েন সম্পর্কে অবশ্যই যারা নাড়াচাড়া করছেন, এবং কয়েন হচ্ছে একটা ভবিষ্যতের সম্পদ। এই সম্পদকে আপনাকে বাঁচিয়ে রাখতে গেলে ওয়েট করতে হবে, যেন আপনি গোল্ড যেমন কেনাকাটা করছেন, কিনে রাখছেন, ঠিক পয়সাও সেই রকম। তো বন্ধুগণ, দেখা যাক এই আজকে হাফ পয়সা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। চলুন দেখি আজকের এই পয়সার মধ্যে কি রয়েছে, রেয়ার কয়েন কেমন করে হলো এবং কিভাবে, সেটাই আজকে আমি বর্ণনা করব। শুরু করছি হাফ আনা নিয়ে আজকের এই ভিডিও। লক্ষ্য করুন হাফ আনাটাকে কেমন, এর কোয়ালিটি। একেবারে এই কন্ডিশান যদি যায়, এটি ফাইন বা ভেরি ফাইন কন্ডিশান যেতে পারে, এর থেকে ম্যাক্সিমাম কন্ডিশান হবে না। কারণ এটি এক্সট্রা ফাইন কন্ডিশনও নয় আর ইউএনসি কন্ডিশনও নয়। কারণ চালানে চলতে চলতে এতটাই পয়সাটা স্ক্র্যাচ হয়ে পড়েছে, যার কারণে এর মোটামুটি একটা যে পয়সার যে গুরুত্ব থাকে সেই পয়সার গুরুত্বটা হারিয়ে ফেলেছে। তো বন্ধুগণ, আপনাদেরকে আমি এটা বলি যে 1950 সাল থেকে 1956 সাল পর্যন্ত এটি ঢালাই হয়েছিল, তারপর এটি বন্ধ হয়ে যায়। তারপর 1955 সালে এটি রেয়ার ক্যাটাগরিতে এসছে বম্বে মিন্ট, এবং 1950 সালে ক্যালকাটা মিন্ট রেয়ার ক্যাটাগরিতে এসছে। এই দুটি সালই এই ক্যাটাগরিতে পড়েছে। তো এর ক্যাটাগরি অনুযায়ী আপনাদের আমি ভ্যালুয়েশন যদি বলি, তাহলে ফাইন কন্ডিশনে হচ্ছে এর মূল্য হচ্ছে 100 টাকা, ভেরি ফাইন হচ্ছে 200 টাকা, এক্সট্রা ফাইন হচ্ছে 500 টাকা, ইউএনসি কন্ডিশন হচ্ছে 2000 টাকা। তো বন্ধুগণ, শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন, আমি অবশ্যই জানাবো। তো বন্ধুগণ, আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে আমার সঙ্গে যুক্ত থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমি আবার নতুন করে আপডেট করব। অবশ্যই আমাকে যদি কিছু জানার থাকে তো অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্ট করবেন নিচে, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।